السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে আওয়াজ করে মুসলিম ঘরের সন্তানের মতো আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون. تنزيل من رب العالمين. تنزيل من رب العالمين. صدق الله العظيم. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বত দিল থেকে ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একদিন তোমার নাম
মসজিদে হবে এলান একদিন আমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন আমার নাম মসজিদে হবে এলান লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم محترم ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলা নামদারপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ৫৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল কোরআনুল কারীমের মাহফিল অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সুবিজ্ঞ সুনির্বাচিত অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হাজার হাজার আলেম উস্তাজ উস্তাজুল মুকদ্দম উস্তাজুল মুকাররম ঐতিহ্যবাহী নামদারপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অনারেবল অধ্যক্ষ আমার একান্ত শ্রদ্ধাভাজন ইসলামী ইউনিভার্সিটির একান্ত প্রিয় বড় ভাই জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি শাকুল আল্লাহুম্মা আমিন মাহফিলের সম্মানিত সহসভাপতি অত্র কসুয়া ওয়াজিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অনারেবল সুপারিনটেন্ডেন্ট অবসরপ্রাপ্ত জনাব মাওলানা মোহাম্মদ শুকুর মাহমুদ আল্লাহ পাক হুজুরকে ওসিহাতে কামিলা আজিলা কুল্লে দান করুন আমিন। বিশেষ করে একজনের নাম না বললেই নয়, যিনি আজকের চিফ গেস্ট অনারেবল চিফ গেস্ট প্রধান আলোচক প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের যিনি উস্তাদ একান্ত শ্রদ্ধাভাজন বাংলার তারেক জামিল খ্যাত জনাব আল্লামা নজরুল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ পাক হুজুরের নেক হায়াত তাইয়্যিবা নসিব করুন, যতদিন আল্লাহ পাক বেঁচে রাখেন কোরআনুল কারীমের ময়দানে সুস্থ শরীরে সুস্থ কণ্ঠে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। পর্দার অভ্যন্তর আলোচনা শ্রবণরতা শিক্ষিতা গুণান্বিতা সম্মানিতা সরল মনা দুয়ার খনি আমার মহিলা মা এবং বোনেরা, আলোচনার ইন্ট্রোডাকশনে আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ হৃদয় নিংড়ানো প্রাণ খোলা উজাড় করা দুয়ার জন্য ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে আলোচনার সূচনা লগ্নে সুজুদ পড়ে নিচ্ছি, শুকর গুজার হচ্ছি যে মহান লর্ড যে মহান গড রব্বুল ইজ্জত আল জালাল একটি বছর পরে কোরআনুল কারীমের এই ময়দানে নবীজির ভাষায় পার্ট অফ হেভেন জান্নাতের টুকরায় জান্নাতের বাগানে কোরআনুল কারীমের এই আঙ্গিনায়
এলাকার হাজারো লক্ষ মানুষের মধ্যে থেকে যাচাই করে, বাছাই করে, চুজ করে, মনোনীত করে, নির্বাচন করে, চয়ন করে, নমিনেশন দিয়ে, ভালোবেসে, দয়া করে, করুণা করে, মায়া করে, ইহসান করে গুনাহ মাফ করে দিবেন বলেই কুরআনুল কারীমের এই মাহফিল, ওয়াজ ও দোয়া মাহফিল, নসিহতের মাহফিল, হিদায়াতের আলোচনার এই মাহফিলে আমাকে আপনাকে কথা বলার, শোনার সুযোগ যে আল্লাহ পাক করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে সুজুদ পড়ার দরকার আমাদের আছে না নাই? আস্তে বলেন, আছে না নাই? স্বতঃস্ফূর্ত ভাবে, শ্রদ্ধাজনিত কণ্ঠে আওয়াজ করে, মন ভরে, প্রাণ ভরে, সেজদা অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে তার ওই শিখানো বাণী, শিখানো ভাষায় আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বমানবতার মহান মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত মানবতার পরম বন্ধু, যিনি ছিলেন পথহারা, দিশাহারা, অধিকার হারা মানুষের পথ প্রদর্শক, যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের অনারেবল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, সাকসেসফুল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, সফল সেনাপতি, যার উপরে নাজিল হয়েছে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, যিনি তৈরি করেছিলেন সুখী, সমৃদ্ধ, আধুনিক, সর্বাধুনিক একটি সোনালী পৃথিবী, যেই পৃথিবীতে ছিল না মারামারি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, বন্ধ হয়ে গেল রক্তপাত, জিনা, ব্যভিচার, নারী পেল তার মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেল তার শ্রমিকের ন্যায্য অধিকার, শোষিত, বঞ্চিত মানুষ পেল শান্তি আর নিরাপত্তা। যেই যুগ সম্পর্কে বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী ইতিহাসে পাওয়া যায়। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে অসভ্য পৃথিবী সভ্যতে পরিণত হলো, ঘুণে ধরা নোংরা নিকৃষ্ট সমাজ, সভ্য সমাজ জান্নাতি সমাজে পরিণত হলো। সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম, ভালোবাসা, আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আজকের মাহফিল কুরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল লিদামে হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ মুকাম্মাল তিবয়ানাল লিকুল্লি শাই। পৃথিবীর মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো বিষয় নয় আল্লাহ পাক সলিউশন করেন নাই, সমাধান করেন নাই, ডিটেইলস করেন নাই, এমনটি নয়। আল্লাহ পাক সব সমস্যার সমাধান হিসাবে দিয়েছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন নবীজি বলেছেন, কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো পরিবার আছে, যতগুলো সমাজ আছে, যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি সুস্পষ্ট সংবিধানের প্রয়োজন আছে না নাই? আইন ও কানুন ও বিধানের প্রয়োজন আছে না নাই? সংবিধান ছাড়া, আইন ও কানুন ছাড়া, ডিসিপ্লিন ছাড়া কোন সমাজ, কোন রাষ্ট্র সুস্থভাবে চলতে পারে না। আল্লাহ পাক মুসলিম রাষ্ট্র সুস্থভাবে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি দুস্তুর, একটি কনস্টিটিউশন, একটি সংবিধান দিলেন, গিফট করলেন মুসলিমদের জন্য, পুরা উম্মতের জন্য। এটা হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। কম আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে? তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহ যখন কুরআনুল কারীম নাজিল করলেন তার বান্দার প্রতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সবাই বলেছেন এটা হচ্ছে মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি।
তোমাদের কাছে যদি মুহাম্মাদের বানানো কথা মুহাম্মাদের বানানো বাণী হয়ে থাকে, আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর এই কোরআনের মতো সূরার মতো একেবারে রচনাশীল, একেবারে শব্দচয়ন সব কিছু A to Z ফলো করে এমন একটি সূরা তুমি তৈরি করে দেখাও, বানিয়ে দেখাও। সময়ের ব্যবধানে দেখা গেল দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলার কেউ সফল হলেন না। দিন শেষে বলতে বাধ্য হলেন লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়, কোনো কথা নয়, এটা হচ্ছে ঐশী বাণী। সুবহানাল্লাহ। কর নবীজি আমার জিন জাতিদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, জিন জাতিরাও বলতে বাধ্য হয়েছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা একটি অতি আশ্চর্যজনক, আজীব, একটা অসাধারণ একটা তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ। তার মানে দুটি আয়াত, দুটি সেন্টেন্স, দুটি বাক্যের মাধ্যমে বোঝা গেল এ কোরআন মানুষের কোনো তৈরি করা কথা নয়, কোনো কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, ঐশী বাণী। কথা বলেন ঠিক না বা ঠিক? কোরআন যে আল্লাহর বাণী তার সুস্পষ্ট একটি দলিল পাওয়া যায় তাফসিরে কামালাইন। তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। এই তাফসির কামালাইনের ভিতরে সূরা আল হাক্কাতের 41, 42, 43 নম্বর আয়াতের সারি নজুল করতে গিয়ে হাসিয়ার ভিতরে মুফাসসিরিন কিরাম একটা ঘটনা এনেছেন, একটা ওয়াকিয়া এনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য রাত্রিবেলায় নবীজির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তার মানে তখন মুসলমান হন নাই বলে তার মুখ দিয়ে নবী বের হয় নাই, তিনি ইউজ করলেন তার কথা, তার ভাষা ইউজ করলে এভাবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তথা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নাই। এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে রাত্রিবেলায় নবীজিকে পেলেন হযরতে ওমর কাবা শরীফের ভিতরে নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি আমার উচ্চ স্বরে তেলাওয়াত করে নামাজ আদায় করতেছেন। হযরতে ওমর কিছুক্ষণ তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ভাবা? হযরতে ওমর মনে মনে চিন্তা করে মুহাম্মদ যে আরবি বলে, বাক্য বলে, এটা তো সাধারণ কোনো আরবি নয়। তার কারণ কোরআন ছিল আরবি ভাষা। কি ভাষা? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আর হযরতে ওমরের ভাষাও কি আরবি ভাষা। হযরতে ওমর টের পাচ্ছেন গতানুগতিক যে আমাদের ভাষা, আমাদের যে মাতৃভাষা আরবি ভাষা, আরবি ভাষার মতো কোরআনুল কারীমের এই ভাষার সাথে মিল নেই। মুহাম্মদ যে তিলাওয়াত করে নতুন নতুন আরবি। সুবহানাল্লাহ। হযরত ওমর টেনশন পড়ে গেছেন, চিন্তা করলেন যে মুহাম্মদ নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত ওমরের চিন্তা হলো মুহাম্মদ যদি কবি না হতেন, আমরা জানি মুহাম্মদ কোনো মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে, স্কুলে কোনো পড়াশোনা করে নাই, মুহাম্মদ কেমনে আরবি বলে? নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধু মুসলমান ভাইরা, হযরত ওমর মনে মনে চিন্তা করেন মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতে মুহাম্মদ এত সুন্দর সুন্দর করে আরবি কেমনে পড়ে? মুহাম্মদ তো মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ে নাই, এইরকম আরবি মুহাম্মদ তো কোনোভাবে বানানো সম্ভব না। রাতারাতি নিশ্চয়ই অবশ্যই মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতেন এইরকম নতুন নতুন আরবি বাক্য মুহাম্মদের পক্ষে বানানো সম্ভব না। হযরত ওমরের মনে মনে এটা চিন্তা করতেছেন। আল্লাহ পাক হযরত ওমরের কথাগুলো বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকাইয়া দিলেন। ওমরের চিন্তা কিন্তু এরকম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
কথাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। নবীজি আমার নামাজরত অবস্থায় হযরত ওমরের প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ, আমার নবীজি হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে নামাজের ভিতরে, ও মা তুমি যে চিন্তাগুলো করো, তুমি ভেবেছো মুহাম্মদের বানানো কথা, মুহাম্মদ কবি হয়ে গেছে, কবির এটা বানানো কথা। না না না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন। কি ব্যাপার? আমি মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। আমার তো ধারণা এখন ভুল। আমি তো শুধু ভাবছি মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার মনের কথাগুলো তো মুহাম্মদ কানের ভিতরে পৌঁছায় নাই। তাহলে মুহাম্মদ শুধু কবি নয়, যেহেতু আমার মনের অবস্থাটা মুহাম্মদ জানে, নিশ্চয়ই মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? গণকের কাজ কি? আমাদের সমাজে যে গণক পাওয়া যায়, গণকের কাজ হলো হাত দেখে, হাত দেখে উল্টা হোক আর সিধে হোক, সত্য আর মিথ্যা হোক, ভবিষ্যতের কথা বলে দেয়, তোমার এই হবে সেই হবে, এটা হবে এটা হবে। বন্ধু মুসলমান আমার ভাইরা, জেনে রাখুন, হাত দেখা, হাত দেখানো আর হাত দেখা, এটা হচ্ছে শিরক, শিরক, শিরক। শুধু শিরক না, শিরকুন আকবার মুখরিজান আন মিল্লাত। এই বড় শিরক যারা করবে, ইসলামে তার কোনো নাম গন্ধ থাকবে না, তার নাম নিশানা থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। গায়েবের খবর একমাত্র জানেন কে? ভবিষ্যতের খবর একমাত্র জানেন আল্লাহ পাক। আমার নবীজি গায়েব জানতেন না। অনেক বর্তমানে অনেক পেশাব বের হয়েছে, পেশাব দাবি করে নবী নাকি গায়েব জানতেন। নাউজুবিল্লাহ। কোন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এখানে অসংখ্য আলেম ওলামা এসেছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি নই। অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ পাক বলেছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। একমাত্র আসমান জমিনের সব কিছুর খবর জানেন, অতীত ভবিষ্যৎ বর্তমানের খবর জানেন, ফিউচারের নিউজ জানেন, খবর জানেন একমাত্র আল্লাহ পাক। গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর কোন বান্দাদের এই সিফত, এই কুওয়াত, এই শক্তি, এই পাওয়ার আল্লাহ পাক অন্য কোন নবীকে দেন নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ পাকের সিফত হচ্ছে আল্লাহ দৃশ্যও দেখেন, অদৃশ্য দেখেন, দৃশ্যের খবরও জানেন, অদৃশ্য খবরও জানেন। আল্লাহ পাক পিছনেও দেখেন, সামনেও দেখেন। আমরা শুধু সামনে দেখি, পিছনে দেখি না। আমরা শুধু কি সত্য জানি, গোপন জানি না। আল্লাহ পাক ইন তুখফু মা ফি সুদুরিকুম, আপনার অন্তরের ভিতরে কি প্ল্যান, কি পরিকল্পনা আপনি করেন, আল্লাহ পাক আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সব খবর রাখেন কে? আর একটু জোরে বলেন, রাখেন কে? আল্লাহ পাক। অবশ্যই আল্লাহ রাসূল গায়েব জানেন নাই। অনেকে ভাবতেছেন যে হুজুর বোধহয় নবীর সাথে বেয়াদবি করতেছেন। নয়, নবীর সাথে বেয়াদবি নয়। এটা আপনার এই কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে, ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ ছাড়া কেউ অন্য কোন নবীর এই দায়িত্ব দেন নাই গায়েবের খবর প্রকাশ করতে। হ্যাঁ, আল্লাহ পাক যেটা নবীকে জানাতেন ভবিষ্যতের খবর, নবী তো সেটাই জানতেন। তাছাড়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাকের হুকুম ছাড়া, ওহী ছাড়া নবী একটা কথাও বানিয়ে বলতেন। বন্ধু মুসলমান, হযরত ওমর মনে মনে চিন্তা করেন, আমি শুধু ভেবেছিলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু না,
মোহাম্মদ তো শুধু কবি নয়, মোহাম্মদ যেহেতু আমার, আমি যে মনে মনে চিন্তাটা করেছি, মনের কথাগুলো মোহাম্মদ নামাজের মাধ্যমেই জবাব দিয়েছে। তার মানে বোঝা গেল মোহাম্মদ আমার মনের অবস্থাও, মনের কথাগুলোও জেনেছে। মোহাম্মদ শুধু কবি নয়, মোহাম্মদ গণক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে হযরত ওমরের এই চিন্তা ভাবনাগুলো, কথাগুলো ঢুকায়া দিলেন। সঙ্গে সঙ্গে নবী আমার নামাজের মাধ্যমে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী বলেন, ওমর তুমি যে চিন্তাগুলো করো এটা কবির কোনো বানানো কথা, আমি কবি হয়ে গেছি। না 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 না, লা বিকাউলি কাহিন, এটা কোনো কবির বানানো কথা নয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে তেলাওয়াত করে, এটা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? হযরত ওমর স্টোরিজ হয়ে গেছে, একেবারে কিং কর্তব্যে বিমুখ, হতভম্ব হয়ে গেছেন। কি ব্যাপার? হযরত ওমরের এবার চিন্তা এসে গেছে দুইটা। এক নম্বর চিন্তা, হযরত ওমর এক নম্বর চিন্তা হলো আমার মনের কথাগুলো মোহাম্মদ জানে কেমনে? আমি মনে মনে যেটাই চিন্তা ভাবনা করি, যে কথাগুলো করি, এই কথাগুলো মোহাম্মদ কেমনে জানে? মোহাম্মদ আমার কথার প্রশ্নের জবাবগুলো নামাজের মাধ্যমেই দিয়ে দেয়, কেমনে জানে মোহাম্মদ? এটা এক নম্বর চিন্তা। এইবার দুই নম্বর চিন্তা এসে গেল। মোহাম্মদ একবার বলেছেন মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। আর একবার মোহাম্মদ উত্তর দিয়েছে লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। এবার ওমরের দুই নম্বর চিন্তা হলো, এটা যদি কবির বানানোর কথা না হয়ে থাকে, এটা যদি গণকের কথাও না হয়ে থাকে, মুহাম্মদ যে নামাজের মধ্যে নতুন নতুন আরবি বলে, সেন্টেন্স বলে, এই আরবিগুলো মুহাম্মদ পাইল কোন জায়গায়? সুবহানাল্লাহ। কোন মুহাম্মদ? ওমরের চিন্তা হলো, এটা যদি গণকের কথাও না হয়ে থাকে, কবির কথাও যদি না হয়ে থাকে, মুহাম্মদ যে নামাজের মধ্যে আরবি আরবি নতুন নতুন আরবি বলে, এই মুহাম্মদ এই আরবি বাক্যগুলো পাইল কোন জায়গায়? আল্লাহু আকবার বলবেন না? বন্ধু মুসলমান ভাইরা, আল্লাহ পাক হযরত ওমরের এই চিন্তা ভাবনাগুলো, কথাগুলো নবীজির মাথার ভিতরে ঢুকে দিলেন। এইবার বিশ্ব নবী নামাজের মাধ্যমে সূরা আল হাক্কার 43 নম্বর আয়াতে কারিমা নামাজের মাধ্যমে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক মুহাম্মদ যে কথাগুলো যখন জানিয়ে হযরত ওমরের কথাগুলো জানিয়ে দিলেন মাথার ভিতরে, নবীজি আমার আয়াতটা তেলাওয়াত করে দিলেন। ডাক দে বলে, ওমর মশা ঢুকছে, তুমি চিন্তা করো, এটা কোনো কবিরে বানানো কথা নয়, গণকের কথা। তাহলে এই কথাগুলো পাইলাম কোন জায়গায়? ওমর এই কথাগুলো কোথায় পেয়েছি শুনে নাও। আসমানের মালিক, জমিনের মালিক, তামাম বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি এই কিতাব পেয়েছি। সুবহানাল্লাহ। এবার পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন, এটা কার কথা? আর একটু জোরে বলুন, কার কথা? এর চাইতে শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আফসোস লাগে, এত দামি কিতাব, এই শ্রেষ্ঠ কিতাব, এখানে যারা আছেন মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই আমরা এই আল্লাহর কোরআন পড়তেই জানি না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
এই পৃথিবীতে সামান্য সরকারি বেসরকারি অল্প কিছুদিন চাকরির জন্য আমরা জাগতিক কত কঠিন কঠিন সাবজেক্ট যেগুলো আমাদের কাছে মনে হয়েছে, এই সাবজেক্টগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। অনেক কঠিন সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ইংরেজি, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি ইত্যাদি অনেক কঠিন কঠিন প্রাইভেট পড়ে পার্সোনাল ভাবেও আমরা শিক্ষা করেছি, আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। অথচ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, এই কিতাবটা এখনো আমরা পড়ার সুযোগ পেলাম না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমাদের ছেলে মেয়েকে আমরা কোরআন শিক্ষা দিতে চাই না। এই বাংলাদেশের কথা বলেছি, আপনি ফাইন্ড আউট করে দেখেন, দেখেছি এই বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়তে এখনো আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় হিন্দুদের রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর কবিতা শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। আমার এই শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং ইত্যাদি অজগবি গল্প শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, অজগবি গল্প আমার শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। বানরের গল্প বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% মুসলমানের দেশে আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? যারা বললেন না তারা বোধহয় মনে করছেন ঠিক এটা নাকি? কিছু কিছু কথা আছে, বক্তার সাথে যদি আওয়াজ না দেন ইমান নষ্ট হয়ে যাবে। এজন্য হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা দিবেন কিভাবে? কোরআন শিক্ষা করা কি হবে? কোরআন যারা শিক্ষা করায়, কোরআন যারা শিক্ষা দেয় যে জায়গায়, মাদ্রাসা, মসজিদ, আমরা অনেকেই মাদ্রাসা পছন্দ করি না। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার পিছনে অনেকে আমরা এখনো লেগে আছি। মসজিদ পছন্দ করি না, হুজুরদের দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাটি? গত 16টা বছর এমন স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর, আছে না নাই? এই স্লোগান শুনি নেই? কিছুদিন আগেও স্লোগান দিয়েছে, এখনো স্লোগান দিচ্ছে, হুজুর ধরে নাস্তা কর, হুজুর ধরে। আবার এমন স্লোগান, হুজুর ধরে জবাই কর, আস্তাগফিরুল্লাহ কর। আল্লাহ পাক কিতাবের ভিতরে দেখা যায়, হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করেন হযরতে হক্কানি উলামায়ে কেরামের শানের কারণে। সুবহানাল্লাহ কর। অথচ আমাদের স্লোগান হচ্ছে সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর। নাস্তা করার জিনিস পাই না, হুজুর দিয়ে নাস্তা করতে হবে। এই জন্য তো আমাদের কপাল খোলে না, কপাল আমাদের খারাপ থাকে। অথচ আল্লাহর কোরআন এসেছে মানবতার ভাগ্যকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এই 16টা বছর এমন স্লোগান শুনেছি, মাথায় টুপি আর মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলতে চাই, তোমরা ঢালাওভাবে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালার, জুব্বার বিরুদ্ধে স্লোগান দাও, তোমরা শুধুমাত্র কেবলমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালার ঢালাওভাবে স্লোগান দিলা না, তোমরা এ স্লোগান দেওয়ার অর্থ হলো তোমরা সরাসরি বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ এই দাড়ি রেখেছিলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই টুপি পাগড়ি পরেছিলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জুব্বা পরেছিলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যারা ঢালাওভাবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুরদের বিরুদ্ধে আর জুব্বার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার স্লোগান দাও, তোমরা সরাসরি বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিলা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, এই যে কোরআনের মাহফিলে এসেছি, কোন কোরআন? এই আপনাদের মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয়। শুধু এই কোরআন পড়ানো হয় না, এটা এমন একটি মাদ্রাসা, আগামী দিন কিভাবে চলতে হবে, আগামী সমাজ একটি সুস্থ সমাজ, আগামী রাষ্ট্র কিভাবে চলবে, জান্নাতি রাষ্ট্র কিভাবে চলবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ দিক নির্দেশনা দেওয়া হয় এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ কোন। আপনাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো।
আপনাদের এমন একটি মাদ্রাসা, এই গ্রাম অঞ্চলে এমন একটি সুন্দর একটি মাদ্রাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। কন অন্তত আপনাদের মাদ্রাসায় আপনাদের সন্তানদের লেখাপড়ার একটা সুযোগ আপনারা পেয়েছেন। শুধু কোরআন মুখস্থ নয়, এই মাদ্রাসায় কোরআন মুখস্থ করানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করানো হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকবীর দিবেন নাকি? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলের প্রধান বক্তা আল্লামা নজরুল ইসলাম কাসেমি মহোদয় এতক্ষণে আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। এই আয়োজনের পক্ষ থেকে আমরা আমাদেরকে মোবারকবাদ জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উনি সময় মতো আমাদের স্টেজে আসবেন। আমাদের হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, আপনার কথা শুনতে থাকুন আর হুজুর কথা বলতে থাকুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কপাল ভালো আপনাদের, এই গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা ফাজিল মাদ্রাসা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কপাল ভালো। যে কথা বলতেছিলাম, আপনারা আপনাদের সন্তানদেরকে আগামী দিনের একটি ইসলামী আন্দোলনের সিফা সালার তৈরি করার একটা সুযোগ এই মাদ্রাসায় করে দিয়েছেন হযরত উলামায়ে কেরাম, আপনাদের গ্রামবাসী। আমি চাইবো ইনশাআল্লাহ এই মাদ্রাসা আপনারা কোরআনুল কারীম এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়া আপনার সন্তানকে যোগ্য একজন আলেম, দুই দিকে দুনিয়া জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষা, দুনিয়া শিক্ষা, জাগতিক শিক্ষা, ইলমি শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। কোন কোরআনের শিক্ষা দেওয়া হয়? এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কোরআন। এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ আইনি বই, আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি বই। এই কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, সংবিধান হিসাবে শ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। 1965 সাল, নতুন একটা তথ্য দিয়ে যায়। 1965, আমার ভাষা কি বোঝা যায়? আচ্ছা, 1965 সালে জাতিসংঘের একটি সেমিনার হলো। জাতিসংঘের সেমিনারের টেবিল থেকে বলা হলো, যেই সমস্ত জাতিসংঘের সদস্য দেশ, সমস্ত সদস্য দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো, তোমরা যার যার নিজ নিজ দেশের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানেরা যার যার নিজ নিজ সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল ওই সময় জাতিসংঘের সেমিনারের টেবিলে সংবিধান হিসাবে জমা দিলেন মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সেদিন বাদশা ফয়সালকে বলা হলো, ও সৌদি আরবের বাদশা, সমস্ত রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রপ্রধানেরা যার যার সংবিধান সেমিনারের টেবিলে জমা দিছে, তোমার রাষ্ট্রের সংবিধান কোথায়? বলে এই তোমার রাষ্ট্রের সংবিধান। বলে না, এটা তো কোরআন, এটা তো কবরের কথা, আখিরাতের কথা, আর তোমার ভগবান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কথা ছাড়া আর কিছুই হতে পারে না। সেদিন বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব, এই কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয়। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, কোরআনকে যদি আপনি বস্তুগুলো কোরআন বক্তার কাছে, হুসাইন মোহাম্মদুল্লাহর কাছে, হুজুরদের কাছে তোমার অনেক গুণগান শুনলাম, তুমি শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আইনি বই, তুমি ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, তুমি শ্রেষ্ঠ সংবিধান। ওগো কোরআন, আসমানের নিচে আর জমিনের উপরে তোমার মতো শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। এইবার তোমার কাছে প্রশ্ন, কোরআন
তুমি এতদিন কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, আমরা একটু পরিচয় জানতে চাই। আল্লাহর কোরআনের বাড়ির পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন, ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন, আমার বাড়ি লৌহে মাহফুজ, সংরক্ষিত একটি ফলকে ছিলাম, সেখান থেকে প্রথম আসমানের নিকটবর্তী বাইতুল ইজ্জত নামক স্থানে আমি অবতীর্ণ হয়েছি। সিল্লা বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করাও, কোরআন শুনলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, তোমার নাম কোরআন, ও কোরআন, এইবার তোমার কাছে প্রশ্ন, আল্লাহর কোরআন, পৃথিবীতে তুমি কোন সময় এসেছো, কোন মাসে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন। অনেকেরই আমাদের পরিচিত একটি আয়াত, যে কথাটা বলার জন্য একটা আমি টেনেছি, লেট মি ফিনিশ ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। الله আল্লাহর কোরআন জানিয়ে দেন, ও নামদারপুর, সখীপুর, টাঙ্গাইল এলাকাবাসীরা, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ও আল্লাহর কোরআন, আমি কোন সময় পৃথিবীতে এসেছি তোমরা শুনে নাও। এই পৃথিবীতে তোমরা যারা, হক কোনটা আর বাতিল কোনটা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, এটা যারা তোমরা ডিভাইডেড করতে পারো না, সেপারেট করতে পারো না, পার্থক্য করতে পারো না, তোমরা হক বুঝতে পারো না, তোমরা বাতিলকে হক মনে করে গ্রহণ করো, হককে বাতিল করে বাতিল মনে করে ছেড়ে দাও। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, আমি সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য, হক বাতিল পার্থক্য করে দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা স্পষ্ট করে তোমার সামনে তুলে দেওয়ার জন্য আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীতে কেউ যদি হক দল চিনতে চায়, কেউ যদি জান্নাতের রাস্তা চিনতে চায়, কেউ যদি আল্লাহর রাস্তা চিনতে চায়, কেউ যদি সত্যটা গ্রহণ করতে চায়, আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা। এইভাবে যদি কোরআনকে প্রশ্ন করেন, সারা রাত কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দিন। এইবার আমরা লাস্ট একটা কোশ্চেন করি কোরআনকে, ওগো কোরআন, তোমার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা হলো, এই পৃথিবীতে আমরা তো অনেক বই পড়েছি, অনেক নভেল পড়েছি, অনেক গল্পের বই, কবিতার বই পেয়েছি, ওগো কোরআন, প্রত্যেকটা বইয়ের ভিতরে কিছু না কিছু ওয়াজকবি গল্প, মিথ্যা কাহিনী, মিথ্যা কিসসা, মিথ্যা কথা, ওয়াজকবি কথা আমরা পেয়েছি। ওগো কোরআন, যেহেতু তুমি সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য এসেছো, হক বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য এসেছো, তুমি কিতাব মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য এসেছো, তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন ফলো করলে মানুষ হেদায়েত হয়ে যাবে। ওগো কোরআন, পৃথিবীর বইয়ের মতো কি তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? ভুল তথ্য, অজগবি কোনো তথ্য আছে নাকি? মিথ্যা কিসসা কাহিনী আছে নাকি? তার কারণ তোমার ভিতরে যদি ভুল হয়ে থাকে, যেহেতু তোমার দিয়ে আমি কোরআন আমার জীবনটা সাজাবো, তোমার ভিতরেও ভুল থাকলে তো আমাদের জীবনটাও ভুলে ভরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রশ্নটা যখন আল্লাহর কোরআনকে আপনি করবেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর প্রত্যেকটা লেখক, প্রত্যেকটা রাইটার তার বই লেখার পরে শেষ পৃষ্ঠের একটা কথা বলে দেয়, অনুগ্রহপূর্বক
প্লিজ অনুগ্রহ করে দয়া করে আমি যে বই লিখেছি এই বই লেখার ভিতরে কোনো ভুল তথ্য থাকতে পারে, ভুল ইনফরমেশন ত্রুটিযুক্ত হতে পারে। অতএব কেউ যদি পড়া অবস্থায় কারোর কাছে যদি ভুল ধরা পড়ে অনুগ্রহ পূর্বক আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমরা এটা সংশোধন করে দেব। এটা বইয়ের পৃষ্ঠায় অনুনয় বিনয় করে দয়া করে লেখক লিখে দেন। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে দয়া চান নাই, দয়া করে না, অনুগ্রহ পূর্বক প্লিজ ইত্যাদি ইত্যাদি সেন্টেন্স আল্লাহ পাক ইউজ করেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওগো বিশ্ববাসী, যেই কোরআন দিয়ে তুমি জীবন সাজাবা, যেই কোরআন দিয়ে পরিবার চালাবা, যেই কোরআন দিয়ে সমাজ চালাবা, যেই কোরআন দিয়ে তুমি রাষ্ট্র চালাবা, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক মিথ্যা কথা, ওয়াজগবি কথা তো দূরের কথা, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক মানব জাতিকে ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, এই কিতাবের ভিতরে মিথ্যা কথা, ভুল তথ্য কথা তো দূরের কথা, এক তিল পরিমাণ, চুল পরিমাণ সন্দেহের অবকাশ পর্যন্ত আমি রাখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, মিথ্যা কথা নাই, ওয়াজগবি কথা নাই, কোনো ভুল ইনফরমেশন নাই। সুবহানাল্লাহ কোন। বর্তমান বিজ্ঞানীর যুগ, বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়ছে জেনে খুশি হবেন, আল্লাহর কোরআন যে সত্য কিতাব ততটাই দিন দিন প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ কোন। নতুন একটা তথ্য দিয়ে যায় 1969 সাল 20 আগস্ট আমেরিকার একজন বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, আমেরিকার এই বিজ্ঞানী আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের গবেষণা করে ওয়ানশাক্কাল কমার, এই ছোট্ট টুকরা আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। অর্থাৎ চাঁদের ভিতরে একটা ফাটল দেখা যায়, দুই ভাগ দেওয়া দেখা যায়। এই দুইটা ভাগ ছিল কখন? বিশ্বনবীর মুআজিজা। ওই যে হাবিব ইবনে মালিক, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেলের সামনে আল্লাহ পাক বিশ্বনবীর মুআজিজা ঘটিয়েছিলেন। শাহাদাতের আঙ্গুলের মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এই দ্বিখণ্ডিত চাঁদের এই রেখাটা চাঁদে দুই ভাগ হয়েছিল, এই দুইটা ভাগের চিহ্ন এখনো আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন শাক্কাল কামার, দ্বিখণ্ডিত চাঁদের আল্লাহ পাক কসম খেয়েছেন। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এই আয়াতটা গবেষণা করতে গিয়া তার কাছে এটা মিথ্যা মনে হলো, ভুল মনে হলো। নাউজুবিল্লাহ কোন। তিনি মনে করলেন এটা আল্লাহ পাকের এই কথাগুলো মিথ্যা কথা, এই চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হতে পারে, চাঁদের ভিতরে কি রেখা থাকতে পারে, ফাটল থাকতে পারে, পশ্চিমকালে এটা হতে পারে। তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন আমি চাঁদে যাব। 1969 সাল 20 আগস্ট তিনি চাঁদে গেলেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে। কয়েকজন সদস্য বিশিষ্ট চাঁদে যাওয়ার পরে, চাঁদ থেকে ঘুরে আসার পরে মজার বিষয় হলো, চাঁদ থেকে ঘুরে আসার পরে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী, তুমি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ে কেন মুসলমান হয়ে জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং জানিয়েছেন তিনি যে মুসলমান হয়ে গেছেন যে কয়েকটা কারণে, তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে ওয়ানশাক্কাল কামার, এই আয়াতের গবেষণা দেখে চাঁদের যে ফাটল আছে এটা দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। অনেকগুলো তথ্য পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ও সাংবাদিকেরা রে, ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক ছোট্ট একটা আয়াত নাজিল করেছেন, চাঁদের ভিতরে
একটা দাগ দেখা যায়, রেখা দেখা যায়, ফাটল দেখা যায়। আমি আমেরিকার বিজ্ঞানীর এটা বিশ্বাস হয় নাই, আমার কাছে একটা ভুল তথ্য মনে হয়েছে। আমি রিসার্চ করে গবেষণা করে আমার কাছে ভুল প্রমাণিত, আমি ভুল প্রমাণ করার জন্য আমি ডিসাইড করেছি আমি চাঁদে যাব। কিন্তু আমি যখন চাঁদে গিয়েছি, সত্যি সত্যি চাঁদের ভিতরে আমি যখন পা রেখেছি, চাঁদে যাওয়ার পরে, চাঁদে পা রাখার পরে আমি তাকিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে ফাটল দেখা যায়। সুবহানাল্লাহ। কোন ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায়। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার সাংবাদিকেরা, আল্লাহর কোরআনের ৬,২৩৬টি মতান্তরে ৬,৬৬৬টি আয়াতের মধ্যে ছোট্ট একটা বাক্য আমি আমার নিজের চোখে আমি পেয়েছি, প্রমাণ পেয়েছি। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে আল্লাহ পাক ফাটলকৃত, ডিভাইডেড কৃত চাঁদের কসম খেয়েছেন। আমি নিজের চোখে দেখেছি সত্যি সত্যি চাঁদের ভিতরে ফাটল দেখা যায়, চাঁদের ভিতরে রেখা দেখা যায়, একটা দুইটা ভাগ দেখা যায়। আমেরিকার বিজ্ঞানী ডাক দিয়ে বলেন, ছোট্ট একটা কুরআনুল কারীমের আয়াত যেহেতু আমি আমেরিকার খ্রিস্টানের বিজ্ঞানীর চোখে প্রমাণিত হয়েছে, অতএব আমি আমেরিকার বিজ্ঞানীর কনসেপ্ট হয়েছে, ধারণা হয়েছে, আমার বিশ্বাস হয়েছে ছোট্ট একটা আয়াত যদি সত্য হয়ে থাকে, আল্লাহ কুরআনুল কারীমে যে আরো কতগুলো আয়াত নাজিল করেছে, অবশ্যই সব আয়াতগুলো সত্যতে পরিণত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সাংবাদিকেরা শুনে নাও, কুরআনুল কারীম যদি সত্য হয়, অবশ্যই কুরআন যিনি নাজিল করেছেন তিনি অবশ্যই সত্য, আল্লাহ পাক অবশ্যই সত্য হবেন। আল্লাহ যদি সত্য হয়, যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন নবী, অবশ্যই তিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সত্য হবেন। আর যার উপরে, যেই নবীর উপরে ধর্ম দিয়েছেন, দিন দিয়েছেন ইসলাম, এই ইসলাম অবশ্যই সত্য হবেন। অতএব আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী, আমি সত্য কোরআন, সত্য নবী আর সত্য আল্লাহ, আল্লাহ তাআলার দেওয়াকৃত মনোনীত একটি ধর্ম ইসলাম, সত্য ধর্মের ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মোহ পড়ে ভালোবেসে আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে চাই মোরা, কোরআনকে চাই, দেশটাকে কোরআনের আইনে চালাতে চাই। কথা বলেন, চান না? আপনারা চান না? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই এই বাংলাদেশে যারাই ক্ষমতা যাক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, জাতীয় পার্টি, চরমোনাই, জাসদ বাসদ ফুরফুরা, যে দলই ক্ষমতায় যাক, আমরা এই মাহফিল থেকে আমরা আবদার করব, দাবি জানাবো, কে দল ক্ষমতায় যাবে আমরা জানি না, যেই দলই ক্ষমতা যাক আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশটা চলবে। কথা বলেন ঠিক না ঠিক? শরীয়ত দিয়ে দেশটা চলবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা এই বাঙালি একবার নিজের চোখে দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। সবাই আমার সাথে একটু বলুন, কোরআনকে চাই মোরা, কোরআনকে চাই, দেশটাকে কোরআনের আইনে চালাতে চাই। বলেন, দেশটাকে কোরআনের আইনে, কোরআন সারা দেশটা মোদের হয়েছে শয়তানের আস্তানা, কঠোর জালেম শয়তানেরা
দিচ্ছে মুসলিমদের যন্ত্রণা। হাইরে কোরআন সারা দেশটা মোদের হয়েছে শয়তানের আস্তানা। কঠোর জালেম শয়তানেরা দিচ্ছে মুসলিমদের যন্ত্রণা। শক্ত করো ঈমান রাখো বুকে কোরআন, শক্ত করো ঈমান রাখো বুকে কোরআন। এসো ইসলামের নিশানুরাই, কোরআনকে চাই, বলেন কোরআনকে চাই, মোরা কোরআনকে চাই, দেশটাকে কোরআনের আইনে চালাতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমাদের আজকের যিনি চিফ গেস্ট, রয়্যাল গেস্ট, ইতিমধ্যেই মঞ্চ অলঙ্কৃত করেছেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান মুফাসসিরের আগমন, প্রধান বক্তার আগমন, উলামায়ে কিরামের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলার পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যেহেতু হুজুর এসেছেন, আমি আর বাড়াতে চাচ্ছি না, এখন শেষ করতে চাচ্ছি। যে কথাটি বলতেছিলাম, আর যুগে যুগে আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া অসংখ্য মুসলিমরা মুসলমান হচ্ছে। বর্তমানেও ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপের যুগেও আপনারা সার্চ করে দেখতে পারবেন অনেক খ্রিস্টান, ইহুদি, নাসারার সন্তানেরা কোরআনুল কারীম রিসার্চ করে, গবেষণা করে দিন দিন কালে বাপরে মুসলমান হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মুসলমানের সন্তানেরা এখনো আল্লাহর কোরআন না পড়ে, না বুঝে, আল্লাহর কোরআনের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এখনো বিরোধিতা করা শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, নবী রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ পাক বলেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ পাক যুগে যুগেই লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা, আযাব, গজব দিয়া তাদেরকে নিষ্পেষণ করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এজন্য আসুন ইনশাআল্লাহ, আল্লাহর কোরআন যেহেতু মুকাম্মাল লিজামি হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাই। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধু হাফিজি মাদ্রাসার ছাত্ররা পড়বে এর জন্য নয়, কোরআন সবার জন্য। কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জিন্দেগি করবে। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একদম পার্লামেন্ট পর্যন্ত, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি আমরা কোরআনের আইন ও কানুন ও বিধান যদি আমরা সেট করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা তালাশ করে দেখতে পাই। রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে কিসের কারণে? আল্লাহর কোরআন ফলো করার কারণে, কোরআন দিয়ে জীবন করার কারণে। আসুন সেই কোরআন যেহেতু আমাদের কাছে এসেছে, আল্লাহ পাক যেন আমাদের এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআন ফলো করার, মানার, মেনে চলার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। প্রধান মেহমান, প্রধান আলোচক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হুজুরের কাছে আমি দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া মঙ্গল কামনা করেই আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই চারটা টান দাও, এটা টান দাও। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংকীর্ণতার কারণে আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা হুসাইন মুহাম্মদুল্লাহ সাহেব আমাদের মাদ্রাসার জন্য কালেকশন করার কথা ছিল, উনি কালেকশন করতে পারছেন না। আজকের মাহফিলের প্রধান মেহমান মুফাসসিরে কোরআন, বাংলার তারিখ জামে খ্যাত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা নজরুল ইসলাম কাসিম দামাত বারকাতুহু আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।